30,000 বছর পূর্ণ হয়ে গেলে পরে তখন তুমি এই ধরা জগৎ থেকে মুক্তি নেবে। ততদিন তুমি ধরা জগতে সমস্ত জীবদেরকে নিয়ে ভজন সাধনকে চালিয়ে যাও, যেন কোনো কিছুতে কোনো ত্রুটি না সৃষ্টি হয়। এই কথা শুনে ধ্রুব ভাবলেন, বেশ, ভগবান যখন বললেন আমাকে ভজন করে যাও, কোনো ত্রুটি যেন না থাকে, তাহলে আমার ভজন করতে তো কোনো সমস্যা নেই। তাই তীব্র ভজন তিনি শুরু করলেন। এদিকে দেবর্ষি নারদ পূর্বে খবরটা গিয়ে পিতা উত্তানপাদের কাছে দিয়েছিলেন যে আপনার পুত্র বনের মধ্যে ভগবানের ভজন করছেন ভগবানকে লাভ করার জন্য। পিতা খুব খুশি, ছেলেকে ডাকার জন্য, ছেলেকে আনার জন্য সুন্দর দিব্য আয়োজন করেছে, ছেলেকে স্বাগত জানানোর জন্য। আর এতে এতে আয়োজন করেছে যে তার শোভায় আলাদা। ধ্রুব মহারাজ জিজ্ঞাসা রাখলেন, প্রভু আপনি যে আমাকে সংসারের মধ্যে ঠেলে দিলেন 36,000 বছর, এই সংসারে গেলে আমি আবার আপনাকে ভুলে যাব না তো? ভগবান বলেন, শোনো ধ্রুব, যে আমাকে একবার হৃদয় অন্তর থেকে স্মরণ করেছে সে কখনো আমাকে ভুলতে পারে না। জীবনে একবারও যদি কেউ হৃদয় থেকে আমার নামটা নিয়েছে, শাস্ত্রে বলেন সে কখনো ভুলতে পারে না। তাহলে আমরা যে এত নাম শুনি ভুলে যাই কেন? আমরা এত ভগবানের মহিমা কথা শুনছি, আমরা ভুলে যাই কেন? বলে সেটা আমাদের কর্ম বিপাকে। আমাদের কর্ম বিপাকে, শাস্ত্র কি বলে? কর্ম বিপাকে হাম গতাগতি পুনঃ। কর্ম বিপাকে আমাদের নিত্য নিত্য গতাগতি, নিত্য নিত্য যাওয়া আসা, কি হয় না হয় শুধু ছোটাছুটি সারা। ধ্রুবকে বললেন, ধ্রুব তুমি ভুলেও যাও, ভুবনের কথা গীতার মধ্যে ভগবান প্রতিশ্রুতি দানা দিয়ে রেখেছেন, কোন জীব যদি ভজন পথে অগ্রসর হয়ে শেষে আর অগ্রসর না হতে পারে। কিছুদিন করলাম, ভক্তি করলাম, ভজন করলাম, প্রসাদ পেলাম, তারপরে আর করলাম না, যাই যা রান্না করে দিল তাই খেতে হলো, নিরামিষ খাচ্ছি এইটুকুই, আর কিছু তো বাবা হচ্ছে না। শাস্ত্রে যে যেমন পরিস্থিতিতে আছো, মহাপ্রভু বলেছেন আমি তাকে তেমন পরিস্থিতিতেই গ্রহণ করবো। তাই ধ্রুব যখন এমন পরিস্থিতিতে পড়েছেন, আমার ঘরে তো কোনো কিছু নেই, শূন্যের মধ্যে রয়েছি, তো কি করে ভগবত সেবার উপযোগী স্থান এটাকে নির্মাণ করা যাবে? বলে যাও তুমি 36,000 বছর এই ধরাভূমিতে রাজত্ব করো, আর শেষে যদি আমি আপনাকে না স্মরণ করতে পারি তাহলে আমার গতি কি হবে? পারবে ধ্রুব, আমি কথা দিচ্ছি। কেন? ভগবত কথা কখনো বৃথা যায় না। ভগবান ধ্রুবকে বললেন, না ধ্রুব তুমি এমন সংশয় এলো না, ধর্ম যে মিশে যাবে এটা হতে পারে না। 36,000 বছর তুমি তপস্যা করবে, তারপরে তোমার জন্য দিব্য বিমান আসবে, তুমি সেই বিমানে চড়ে ভগবত ধাম, ভগবত লোক গমন করবে। অর্থাৎ তোমার আর অনুরূপ কোন মায়া আসক্তি, বিষয়বদ্ধ দশা থেকে কোনো কিছুই আর কোনো বাধ্যবাধকতা নেই, তুমি প্রাণ ভরে ভগবানের ভজন করতে পারো। তাই ধ্রুব আজ প্রাণ ভরে ভগবানের ভজনা করছে। 36,000 বছর ধরে ধ্রুব ভজন করে ভজনে সন্তুষ্ট হয়ে ভগবান তাকে কৃপা করলেন। ধ্রুবের যাওয়ার দিন ভগবান উপর থেকে দিব্য রথ পাঠিয়ে দিয়েছে। সবাই বলে, ধ্রুব এতটুকু বাচ্চা, এর আবার কি ভজন গো? বলে এরও ভজন আছে। কি ভজন? এই যে প্রাণ মন দিয়ে ভগবানের নাম করেছে, নাম দিয়েছে, শাস্ত্রে বলেন এটাই তার ভজন। কেউ যদি হৃদয় অন্তর থেকে ভগবানের নামকে গায়, ভগবানকে চায়, ভগবান কি তার থেকে কখনো দূরে থাকতে পারে? কিন্তু নামটা হতে হবে হৃদয় থেকে, তাহলে সে আর বুঝতে পারবে না। যখন ভগবান ব্রজবাসীকে ছেড়ে চলে গেছিল, ব্রজবাসীরা মনে মনে ভাবছিল কৃষ্ণ তো নেই, তাহলে আমরা কি নিয়ে বাঁচব? কিন্তু ব্রজবাসীদের মনের মধ্যে বিশ্বাস ছিল, কৃষ্ণ না থাকলেও কৃষ্ণের নাম তো আছে। নামে এমন প্রেম, বলে হ্যাঁ নামের মধ্যে এমন প্রেম আছে। কেমন প্রেম? ওই যে বলে না, সই কি শোনাইল শ্যাম নাম,
কানের ভিতর দিয়া মরমে পশিল গো, আকুল করিল মোর প্রাণ। সই অমনা শ্যাম নাম। যদি এই নামটা শ্রবণ হয় এমন ভাবে, কেমন ভাবে? ওই যে কানের ভিতর দিয়া হর মরমে পশিল গো, আকুল করিল মোর প্রাণ। নামটাকে কর্ণগ্রহবর্তী শুনবে আর প্রবেশ করাবে কোথায়? হৃদয়ে। গুরু নানক যে দুইটি প্রতিমা বানিয়েছে সোনার, 1 কিলো সোনা দিয়ে দুইটি প্রতিমা বানিয়েছে, কিন্তু দুইটির প্রতিমারই ওজন কারুকার্য সব এক। গুরু নানক বলেন এর মধ্যে একটা আছে যার মূল্য 10 টাকা, আর একটা আছে যার মূল্য 10 লক্ষ টাকা। সবাই বলেন এটা কি করে হয়? একই জিনিসের আবার দাম হেরফের হতে পারে? হ্যাঁ, হেরফের আছে। আর এই হেরফেরের কারণ যে ধরে দিতে পারবে, আমি দুটো পুতুলই তাকে দিয়ে দেব। অনেকে এলেন, এসে দেখলেন কারুকার্য কিছু কি কম আছে? না, যেমন কারুকার্য সব আছে। কেউ এলেন, এসে দেখছেন তার ওজনে কি কম বেশি আছে? আপনি দেখলেন না, ওজন যেমন তেমন ঠিকই আছে, দুজনে একই আছে, একটু কম বেশি নেই, 1 গ্রামও কম বেশি না। যদি ছিল সেটাকে ঠিক করে নিয়েছে। তাহলে কি এই সোনাটার মধ্যে তফাৎ আছে? হয়তো ওটা খাঁটি বিশুদ্ধ সোনা, এটা হয়তো সেরকম খাঁটি না। পরীক্ষা করে দেখলেন না, সোনাটাও একই, খাঁটি 1 নম্বর পাকা সোনা। সবাই এসে বলেন মহারাজ এটা তো হতে পারে না, একই। আপনি যেটা বলছেন সেটা ভুল। কেন? মানে এই দুটার মূল্য একই। আপনি হয়তো জানেন না, কিন্তু এর মূল্য দুটো একই। যখন বলেছে একই, সবাই শেষে খুঁজে খুঁজে দেখছেন না, কোন তফাৎ আমরা পাচ্ছি না। এরপরে একজন বৈষ্ণব এলেন, বিচক্ষণ ব্যক্তি। তিনি এসে ভালো করে নিরীক্ষণ করে বলেন মহারাজ আমাকে একটা সলতে দিন তো। সলতে নিল, নিয়ে সেই সোনার পুতুলের কান দিয়ে ঢুকিয়েছে। প্রথম পুতুলে যখন কান দিয়ে ঢুকেছে তখন দেখছে আর এক কান দিয়ে সুতোটা বেরিয়ে যাচ্ছে। সে ব্যক্তি বললেন গুরুজি এর মূল্য 10 টাকাও হয় কি না হয়। দ্বিতীয় পুতুলের কান দিয়ে ঢুকালেন, এবার সুতো যত ঠেলে ততই অন্তরে গিয়ে গিয়ে ঢুকে। তখন সে বিচক্ষণ ব্যক্তি বললেন গুরুজি এই নেই, এইটার দাম 10 টাকা আর এটার দাম 10 লক্ষ টাকা। কেন? বললেন সেই মানুষের চরিত্রটাই তো বিশুদ্ধ, যে ভগবানের কথা প্রাণ ভরে শুনে সেই কথাটাকে নিজের হৃদয়ের মধ্যে আবার প্রবেশ করা। তাই বললেন না, কানের ভিতর দিয়া আমার মরমে পশিল গো, আকুল করিল মন প্রাণ। হে সজনে কবে মোর হইবে সুদে। নাম তো অনেক শুনি, কিন্তু আমাদের হতভাগ্য জন্ম, নামটা আমরা হৃদয়ে প্রবেশ করাতে পারি না। ব্রজবাসীরা ভগবানের নাম শুনতেন, ভগবানের বংশীর ধ্বনি শুনতেন, কিসে? একদম হৃদয় অন্তর থেকে প্রাণ ভরে বিভোর করে। তাই যখন ভগবান নেই, স্বচক্ষে বাহ্যিক ভাবে যখন ভগবান নেই, কিন্তু এই যে মরমে প্রবেশ করেছে তার নাম, তার প্রেম, অন্তরে অন্তরে সব সখীরা দর্শন করে তো, লীলা হয়তো সেখানে সাজায় ভগবানকে, সেখানেই ভগবানকে শৃঙ্গার করায়, সব সখীরা মিলে ভগবানকে সেবা দেয়। গাছিয়া মালতীর মালা দেব দোহার গায়ে, অধরে তুলিয়া দেব কর্পূর তাম্বুলে। সখীরা সেবা করেন মনে মনে, হৃদয়ের গহ্বর থেকে ভগবানের জন্য সেবা। আর ভগবান বাইরে নেই,
কিন্তু সখীদের হৃদয় থেকে ভগবানকে কেউ মুছাতে পারেনি। রাধারানী বললেন সেই মরেই যাব। কৃষ্ণ যখন ফাঁকি দিয়ে চলে গেছে তখন আর বাঁচার কোনো মানেই হয় না। মরিব মরিব সখী নিশ্চয় মরিব, তন হেন গুণ নিধি কারে যাব। সই চাইলে তো মরে যেতে পারি, কিন্তু ভয় পাই। কেন? আমি যদি মরে যাই তাহলে আমার কৃষ্ণের সুখ বিধান কে করবে? জগৎ জীব তো নিজের সুখ নিয়ে সবাই ব্যস্ত। ভগবানের সুখে আমরা সুখী নয়, আমরা আত্মসুখী সুখী। তাই গোপীরা বললেন সই মরেই যাব, কিন্তু একটাই ভয় পাই, যদি আমি মরে যাই যে কৃষ্ণের কি হবে? কৃষ্ণ যদি এসে খোঁজ করে রাধা আর শুনে যদি যে রাধা কৃষ্ণ বিরহে মারা গেছে, তাহলে কি কৃষ্ণের কষ্ট হবে না? কৃষ্ণ ভাববে না যে আমার প্রাণধন শ্রীরাধিকা দেহত্যাগ করেছে? ভজনটা কতটা উৎকৃষ্ট, তার নাম মাহাত্ম্য, তার নামের মহিমা যদি সেটা হৃদয় দিয়ে আস্বাদন হয়, হৃদয়ের গহ্বর দিয়ে যদি নাম শ্রবণ করা যায়, শাস্ত্রে বলে যে নাম দিয়ে মরণে প্রবেশ করে, হৃদয়ের গভীরে সেই নাম প্রভাব বিস্তার করে। আজ ধ্রুব যে নাম করলো, ধ্রুবের প্রতি ভগবানের কৃপা হলো। ধ্রুবকে অভ্যর্থনা করে স্বরাজ্যে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হলো। ধ্রুব তুমি যাও, ৩৬,০০০ বছর রাজত্ব করো। ধ্রুব বলেন প্রভু আমি আপনাকে তো ভুলে যাব? রাজ্য বিষয় ধন ঐশ্বর্য পেয়ে না ধ্রুব, যারা আমাকে মনে করে রাখান না, তারা রাজ ঐশ্বর্য পেলেও আমাকে ভুলে না। আর যারা আমাকে ভুলে যাওয়ার, তাকে ১০০০ বার বললেও সে আমাকে স্মরণ করে না। তুমি ভুলবে না ধ্রুব, যদি ভুলে যাই প্রভু তুমি দুঃখ নেই। ভগবান বলেছেন যদি অন্তিমকালে কোনো জীব সারা জীবন ভজন করলে কিন্তু শেষকালে যদি আর ভজন না করতে পারো, ভগবান বলে দুঃখ করো না। আমি কি করি জানি ধ্রুব? ওই ভক্তের কর্ণকূপ করে সূক্ষ্ম রূপে অবস্থান করে আমি নিজে আমার ভক্তকে আমার নাম শোনাই। আমি নিজে। কেন? শাস্ত্রে বললেন আমার ভক্ত কখনো বিনষ্ট হয় না। আমার একদিনের করা ভক্তিও, একদিনের বলা হা কৃষ্ণ বলে ডাকাও, শাস্ত্রে বললেন বৃথা যেতে পারে না। ও ধ্রুব, কেউ যদি একবার আমাকে প্রাণ দিয়ে ডেকেছে, আমি তার জন্য জন্ম জন্ম ধরে অপেক্ষা করে বসে থাকি সেই ভক্তকে কবে আমি আমার আপন করে দিই। তুমি দুঃখ করো না ধ্রুব, তুমি আমাকে পাবে। কিন্তু তুমি যে কঠোর তপস্যা করলে, বলো না ধ্রুব কি চাও বিনিময়ে? ধ্রুব বললেন কিছু চাই না। কিছু তো চাও। ভগবান যখন বলেন কিছু তো চাও ধ্রুব, তোমার জন্য আশা করে আমি এসেছি। তুমি যদি কিছু না চাও, তুমি যদি তোমার ইচ্ছা প্রকাশ না করো, তাহলে আমাকে শূন্য হাতে ফিরে যেতে হবে। আমি তো কারো কখনো শূন্য হাতে ফেরত যাইনি, কিছু না কিছু কাউকে দিয়েছি। তুমি বলো কি চাও? কি চাইলে ধ্রুব জানো? ধ্রুব কি চাইবো প্রভু? সংসার বিষয় সব এগুলো তো চাই না। কি চাও ধ্রুব? তোমার মনের বাসনা বলো, তোমার মনে কি আছে? প্রভু যদি দিতেই হয় এই দিও। আবার যদি আমাকে এই মানব কুলে থেকে জন্ম দাও, আবার যদি এই মনুষ্য জগতের মধ্যে মানুষ করে পাঠাও, আবার যদি আমাকে এই মুখ দিয়ে বলার মতন বাক শক্তি যোগাও, আবার যদি নয়নে দেখার শক্তি, হস্তে কর্ম করার শক্তি দিয়ে যদি আবার পাঠাও, হে দয়াময় এই প্রার্থনা নিও। আমি ধনজন ঐশ্বর্য চাই না, আমি চাই আমাকে কোনো তুমি সৎসঙ্গের সঙ্গী করে জন্ম দিও। কেন? হয়তো আমি তোমাকে ভুলে যেতে পারি, কিন্তু যখন আমি সঙ্গে যাব তখন সৎসঙ্গ আমাকে বলে দেবে জীব নিত্য কৃষ্ণ দাস,
আমি তোমার দাস। জন্মে জন্মে ধরে যেন আমি সৎসঙ্গ লাভ করতে পারি প্রভু, আর সৎসঙ্গ লাভ করলে আমার আর কোনো চাওয়া পাওয়া থাকবে না। হে প্রভু, যদি কৃপা করতে হয় তাহলে আমাকে তুমি সৎসঙ্গের সঙ্গী করে জন্ম দাও, যেন জন্ম জন্ম ধরে প্রাণ ভরে তোমার নাম গাইতে পারি। তোমার হরিনাম সংকীর্তন মধুময় নাম আমি অনন্ত জন্মে পাই। ভগবান বলেন, ধ্রুব তুমি চাইলে তো অনেক কিছু চাইতে পারতে। ধ্রুব বলেন, না, সব কিছু চাই ধনজন নাহি মাঙি কবিতা সুন্দরী, শুদ্ধ ভক্তি দেহ মরে কৃষ্ণ কৃপা করি। হে দয়াময়, ওইসব নিয়ে কি লাভ যদি জন্মে ভক্তি না লাভ করতে পারি। তাই আপনি এক কাজ করুন প্রভু, যদি আবার জন্ম দেন তাহলে আমাকে কৃপা করে এই সাধু সঙ্গে ভাগবত সঙ্গে আমাকে জন্ম দিয়ে আমি প্রাণ ভরে যেন তার নাম মহিমা গাইতে পারি। ধ্রুবের উপরে কৃপা করলেন, 36,000 বছর ধ্রুব রাজত্ব করে। একদিন তার ছোট্ট ভাই উত্তম বনের মধ্যে মৃগয়া করতে গিয়ে যক্ষকে সে বধ করে। যক্ষকুলেরা ক্ষিপ্ত হয়ে সকলে মিলে ধরে তার ভাই উত্তমকে মেরে ফেলেছে। খবর যখন ধ্রুবের কাছে এলো, ধ্রুব ক্ষিপ্ত হয়ে তক্ষক বিনাশ যজ্ঞ শুরু করলেন, ধরে ধরে সমস্ত তক্ষকদেরকে শেষ করতে শুরু করলেন। ভগবান প্রার্থনা করলেন, ধ্রুব, যদি এইভাবে তুমি বিনাশ করতে থাকো, ঋষি মুনিরা আর যক্ষদের রাজা কুবের গিয়ে মনু মহারাজের শরণ গ্রহণ করলেন। হে মহারাজ, আপনার নাতি আমার সমস্ত যক্ষকুলকে শেষ করে দিল, আপনি রক্ষা করুন। মনু মহারাজ গেলেন উত্তানপাদের কাছে, ধ্রুবকে ধরে বললেন, আচ্ছা পুত্র, শুনলাম তুমি নাকি এইরকম সর্প বিনাশ যজ্ঞ শুরু করেছো, নিত্য নিত্য সমস্ত সর্পকুলদেরকে তুমি শেষ করে দিচ্ছ। ধ্রুবের কথা শুনে ধ্রুব বলেন, হ্যাঁ, কেন? কেন যে যক্ষরা আমার ভাই উত্তমকে মেরে ফেলেছে। ধ্রুব, এদেরকে মেরে কি তুমি তোমার সেই ভাইকে ফেরত পাবে? বলেন, না, তাহলে এদেরকে কেন মারছে? এদেরকে ক্ষমা করে দাও। ভগবানের নির্দেশে ধ্রুব ক্ষমা করে দিল। ধ্রুবের উপরে বরদান দেওয়া হলো, ধ্রুব 36,000 বছর এই ধরাভূমি শশা করা ধরাভূমিতে রাজত্ব করবে, অর্থাৎ তিনিও এই ধরাভূমি মালিকানা লাভ করছেন। আর অন্তিমে ধ্রুব চলে যাবে ভগবত। তাই ধ্রুব রাজত্ব করতে করতে যখন তার সময় শেষ, কাল এসেছে, যম। ধ্রুব দেখে বললেন, তুমি কে? সে কাল বললেন, আমি যম। তোমার কাজ কি? বলে, জীবকে মৃত্যু দণ্ড দেওয়া, তার সমস্ত কর্মের অকর্মের পাপের অপরাধীর বিচার করা, এটা হলো আমার কর্ম। কেন এসেছে? বলে, তোমার কনিষ্ঠ ভ্রাতার বিবাহ, সেই জন্য এসেছে। ধ্রুব বললেন, এখন তো ধ্রুব উত্তানপাদ তার ছোট পুত্র উত্তমকে যে মেরে ফেলেছে, তার উদ্ধারের জন্য তাহার ব্যবস্থা করছে। তুমি যদি যক্ষকুলদের ক্ষমা করো, সমস্ত যক্ষকুল এমনকি যক্ষরাজ কুবের সেও পর্যন্ত তোমাকে রক্ষা করবে। ধ্রুব যক্ষ বিনাশ যজ্ঞ যখন সমাপ্ত করলেন, সমস্ত যক্ষকুলেরা এমনকি কুবের পর্যন্ত তাকে আশীর্বাদ করলেন। এদিকে যম এসে হাজির। ভক্ত কি যমকে দেখে ভয় পায়? ধ্রুব যমকে বলছে, নিয়ে যাও। যম বলছে, ধ্রুব, তোমার মতন ভক্তকে স্পর্শ করার ক্ষমতা আমার নেই। কেন? শাস্ত্রে বিধি দেওয়া রয়েছে, ভগবত ভক্তরা কখনো ওই যমলোকে যায় না। যমলোকে যাওয়া তো দূরের কথা, যম তাকে স্পর্শ পর্যন্ত করতে পারে না। কাকে? যারা ভগবত ভক্ত হয়, নিত্য ভগবানের নাম নেয়, গলায় তুলসী ধারণ করে, ললাটে তিলক ধারণ করে, শাস্ত্রে বলে তাদেরকে যমলোকে যেতে হয়। যমলোকে কি আছে? বলে, যমলোকে দুইটা ভাগ, একটা হলো স্বর্গ আর একটা হলো নরক। দক্ষিণ দিকে নরকের ভাগ আর উত্তর দিকটাতে আছে স্বর্গলোক, দেবলোক। তো যারা ভক্ত তারা তো স্বর্গ বা নরকে যায় না। যারা ভগবত ভক্ত হয় তারা মুক্ত হয়ে কোথায় যায়? ভগবত লোকেই যায়।
সবাই যায়? বলে হ্যাঁ সবাই যায়, যদিও বা কম থাকে ভজনে, ত্রুটি আছে, হয়তো ততটা ভজন ভক্তি হয়নি এখনো, তাহলে তাকে আবার মনুষ্য করে ভক্তকুলে জন্ম দিয়ে আবার তার চিত্ত মনকে নির্মল করে পবিত্র করে ভগবত ভক্তিতে পূর্ণ করে ভগবান তার ধাম নিয়ে যায়। ধ্রুব বলেন আমার তোমাকে, যম বলেন ধ্রুব তোমাকে আমার স্পর্শ করার কোনো অধিকার নেই। তাহলে কেন এসেছো? দেখতে এসেছি ভাগবত ভক্ত কত সুখে দিব্যলোকে যায়। এদিকে স্বর্গ থেকে বৈকুণ্ঠ লোক থেকে ভগবান বিমান পাঠিয়েছে, বিমানটা খুব উঁচুতে, যম গিয়ে তার মাথাটা নত করে দিয়েছে। ধ্রুব তুমি আমার মাথার উপরে পা রেখে রথে উঠে যাও। জগৎ সাক্ষী থাক, যম ধ্রুবকে স্পর্শ করতে পারেনি, কিন্তু ধ্রুব তার চরণ যমের মাথায় দিয়েছে, অর্থাৎ যমের স্পর্শ হয়েছে। করুণা ভগবত ধাম থেকে দিব্য রথ এসে নিয়ে গেলেন। ভগবান বলেন ধ্রুব, যে আমার বাল্যকাল থেকে ভগবানের নাম প্রেমে বিভোর, এ ভক্ত কোথায় যাবি গো? বলে এই ভক্তকে তো যেখানে সেখানে রাখা যাবে না, আমি ধ্রুবের জন্য একটা নির্দিষ্ট একটা স্থান, একটা লোক তৈরি করব, তার নামই হবে ধ্রুবলোক। যারা বাল্যকাল থেকে গোবিন্দ ভজনে রত, তারা এই ধ্রুবলোকে গমন করবে। শাস্ত্রে বলে না, শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাইবার আসে, যৌবনকালে কৃষ্ণ ভজে মানুষ আসে কিনা আসে, আর বৃদ্ধকালে কে কৃষ্ণ ভজে জমের পর আসে। বাল্যকালের ভজনটা খুব শুদ্ধ হয়, তখন মনটা পবিত্র থাকে, নির্মল থাকে, জানে বাল্যকালের এই যে বিশ্বাসটা, ধ্রুবের কেমন বিশ্বাস, মা বলেছে মানে নিশ্চয়ই ভগবানকে পাওয়া যাবে, সেই বিশ্বাসে ভগবানকে ডাকছে। ভগবান কি দূরে থাকতে পারে? ভগবান ছুটে এসে তাকে ধরা দিতে বাধ্য। কেন? বিশ্বাস হয় না, বিশ্বাসে মেলায় বস্তু, কিন্তু তর্ক করতে গেলে তা বহুদূর। ধ্রুব প্রাপ্ত হলেন অনন্য বিশ্বাসে, ভগবত ভজন করে ভগবানের কৃপা তিনি লাভ করলেন। তার জন্য একটা লোক করে দিলেন ধ্রুবলোক। ধ্রুব বলেন প্রভু এই লোকে কি হবে? বলে এই লোকে তোমার মতন যে জীবেরা বাল্যকাল থেকে আমার ভজনে, আমার নাম জপ কীর্তনে রত থাকবে, তাদেরকে এই লোকে, এই লোকে তারা কি করবে? ধ্রুব, যারা আমার নাম নিয়েছে, আমাকে প্রাণ ভরে ডেকেছে বাল্যকাল থেকে, আমাকে সখা রূপে, বন্ধু রূপে, ভাই রূপে দেখেছে, তাই ধ্রুবলোকে যাবে, গিয়ে সেই ধ্রুবলোকে আমাকে তারা সখ্য রসে লাভ করবে। অর্থাৎ তাদের সঙ্গে ভগবান নিত্য প্রতিনিয়ত সেখানে থাকবে। এত কৃপা ভগবানের, অনন্য কৃপাশালী ভগবান সেই ধ্রুবকে কৃপা করলেন। ধ্রুব সেখানে তার নিজ রাজ্য পাড়াটা সব কিছু বিস্তার করলেন। ধীরে ধীরে তার বংশ অগ্রগতি আদি বেরোতে থাকলো। এই ধ্রুব মহারাজ যখন তিনি স্বলোকে চলে গেলেন, অর্থাৎ আর ধ্রুবলোকে চলে গেলেন, যাওয়ার সময় তার রাজ্যভার দায়িত্ব দিয়ে গেলেন তার পুত্রকে, তার পুত্রের হাতে দায়িত্ব দিলেন। এই ধ্রুবেরই বংশে সকলেই ভক্ত, সবাই এক এক করে করে ভক্তই জন্ম নিতে শুরু করলেন। কিন্তু ধ্রুবের বংশে পরবর্তীতে আর একজন এলেন, যার নাম হলো বেন। ধ্রুবের প্রনাতি, অর্থাৎ পৌত্র, পুত্র নয় পৌত্র, প্রপৌত্র। ইনি কিন্তু দুরাচারী হয়েছিল। এত দুরাচারী হয়েছিল যে সাধু বৈষ্ণব আদি কাউকে দেখতে পারেন না, সকলের যোগ্য আদি সব বিনষ্ট করে দেয়। সাধুরা মিলে ধরে ভাবলেন এইরকম অত্যাচারী রাজাকে রাখতে দেওয়া যাবে না, সবাই মিলে ধরে বেনকে মেরে ফেললেন। আর বেনকে মেরে দেওয়ার ফলে রাজ্য হয়ে গেল রাজশূন্য। তাই জন্য বেনের দেহটাকে মন্থন করা হলো। মন্থন করে তার থেকে একজন সৃষ্টি করলেন। রাজার দেহ তো তেলের মধ্যে ডুবিয়ে রেখেছিল, সেই দেহটাকে মন্থন করে একজন সৃষ্টি হলো। কিন্তু এত পাপী ছিল বেন, তার থেকে সৃষ্টি হওয়া জীবটা একদম কুৎসিত কালো।
দেবতা সাধুরা মিলে সিদ্ধান্ত নিলেন একে বনবাসী করে দেওয়া হয়, অর্থাৎ বনের রাজা করে দেওয়া হয়। তার নাম হলো নিষাদ রাজ, যে বনে রাজত্ব করে। কিন্তু এখনো তো দরকার, সেই জন্য আবার দেহটা মন্থন করা হলো। এইবার ওই বেদের দেহ থেকে দুইটি সৃষ্টি হলো অংশ। প্রথম অংশে পৃথু, দ্বিতীয় অংশে অর্চি, একটি নারী অংশ, একটা স্ত্রী অংশ। এই পৃথু এই বেনের পাপকে ধোয়ার জন্য জগতে 100টি অশ্বমেধ যজ্ঞ করলেন, করে শশা করা পৃথিবীকে গ্রহণ করলেন, করে এই পৃথিবীর পাপ হরণ করার জন্য বৃহৎ যজ্ঞ করলেন। আর সেই যজ্ঞে সমস্ত ধরাভূমির পাপ তাপকে তিনি বিনষ্ট করলেন। ধরিত্রী মা এত খুশি হলেন যে পৃথুকে নিজের পিতা বলে মানলেন, তাই পৃথুর কন্যা, তাই ধরিত্রীর আর এক নাম হলো পৃথিবী। এত কৃপা, এত ভজনশীল ধরিত্রী মা তাকে স্বলোকে ভগবত ধাম প্রাপ্ত করিয়ে দিলেন। আবার হয়ে গেল কিসের সমস্যা? রাজা নেই। অর্থাৎ পৃথুর পরে যে পরবর্তী কেউ আসবে তা তো হলো না। পৃথু সশরীরে চলে গেলেন দিব্যলোকে। কে করবে? মনু মহারাজ চিন্তা করলেন তাহলে কাকে দায়িত্ব দেওয়া যাবে। মনে হলো আমার তার একটি পুত্র আছে যে ভজনের জন্য বনে জঙ্গলে চলে গেছিল, প্রিয়ব্রত, তাকে ডেকে আনা হলো, নিয়ে এসে রাজগদ্দিতে বসানো হলো। কিন্তু প্রিয়ব্রত বললেন, পিতা আমি রাজগদ্দিতে বসতে পারি, কিন্তু শর্ত হলো আমি রাজগদ্দিতে বসলেও ততদিন পর্যন্তই রাজত্বে থাকবো। কেন? আমার রাজত্ব ঐশ্বর্যের প্রতি কোনো আসক্তি নেই, মোহ নেই, বদ্ধতা নেই। কতদিন থাকবে? বলে এই রাজ ঐশ্বর্যের মধ্যে যদি ডুবে থাকি পিতা, তাহলে তো আমি ভগবানকে ভুলে যাব। তাই যখন যোগ্য কোনো উত্তরাধিকারী আসবে তখন কিন্তু আমি বিদায় নিয়ে চলে যাব। মহারাজ বলেন, বেশ, যোগ্য পেলে তবে তো যাবে? বলে হ্যাঁ, যোগ্য পেলে পরে তখন আমি ছেড়ে চলে যাব। তাই হলো, প্রিয়ব্রত রাজধর্ম গ্রহণ করলেন, সংসার ধর্ম গ্রহণ করলেন, করে সংসারে নিজের জীবনযাপন করতে করতে তার একটা সন্তান হলো অগ্নি। সে যখন বড় হলো, সে যখন বড় হয়েছে, বলবান হয়েছে, তারপরে রাজত্ব দান করে প্রিয়ব্রত চলে গেলেন। আবার অগ্নিদেরও পুত্র হলো, সে যখন বড় হলো তার উপরে রাজভার দায়িত্ব দিয়ে দিয়ে অগ্নি চলে গেলেন। তার আবার পুত্র হলো, তাকেও রাজভার দিয়ে তার পিতা চলে গেলেন, সে হলো ঋষভদেব। ঋষভদেব রাজ্যভার দায়িত্ব গ্রহণ করলেন। এবার ঋষভদেবেরও পুত্র আদি হয়ে গেছে। এই ঋষভদেবেরই পুত্র হয়েছিলেন মহারাজ ভরত, যার নামে আমাদের এই জন্মদ্বীপের নাম হয়েছে ভারতবর্ষ। ভরতের উপরে দায়িত্ব দিয়েছেন। ভরত এমন প্রতাপী তপস্বী রাজা ছিলেন, ভরত রাজ ঐশ্বর্যের মোহ আসক্তি ত্যাগ করে দিয়ে সবকিছু ছেড়ে দিয়ে বনে চলে গেলেন ভজন করতে। ভগবত ভজন করতে তিনি লীন হলেন। কিন্তু ভরতের একটা অপরাধ হয়ে গেল জীবনে। কি? ওই ভজন করতে গিয়ে তিনি দর্শন করলেন হরিণ শাবক। রাজ দায়িত্ব ছেড়ে দিয়ে ঐশ্বর্যের অধিকারী হয়ে, কাঙাল ভিখিরি হয়ে, ভজনে রক্ত হয়ে সবকিছু ছেড়ে দিয়ে বনের মধ্যে ঘুরে বেড়াচ্ছেন। বেড়াতে বেড়াতে গণ্ডকী নদীর তীরে তিনি তপস্যা করতে বসেছেন। এবার গণ্ডকী নদীর তীরে যখন তপস্যা করতে বসেছেন, একদিন দেখছেন একদল হরিণ এসে সেই গণ্ডকী নদীর জল পান করছে। তার মধ্যে একটা হরিণ ছিল অন্তঃসত্ত্বা। হঠাৎ করে কোথা থেকে কোথায় কি হলো, তীব্র হুঙ্কার, গর্জন শোনা যাচ্ছে। হ্যাঁ, বাঘ বা সিংহ কিছু হবে। আর সেই গর্জন শোনা মাত্র সমস্ত হরিণগুলো ওই নদী থেকে বেরিয়ে ঝাঁপিয়ে পার হয়ে যাওয়ার চেষ্টা করলেন। যে হরিণীটি অন্তঃসত্ত্বা ছিলেন, লাফ দিয়ে যেতে নিয়ে তার ওই সন্তানটা সেখানে প্রসব হয়ে গেল। আর সেই গিয়ে পড়লো জলে, জলের স্রোতে ভাসতে ভাসতে চলে গেল। এই দৃশ্য যেই দর্শন করেছেন ভরত মহারাজ, ভরত ভাবছেন, হায় 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 হায়, এতটুকু একটা হরিণ শাবক জন্ম নিয়ে পড়ে থাকলো আর মা চলে গেল জলে ভেসে, এখন এর কি হবে? কিন্তু আমি তো সাধু, আমি কি করবো?
আবার পরক্ষণে ভাবছে সাধু হয়েছে কি হয়েছে, জীবের সেবা করব না, এটা কি করে হয়? জীবের সেবা করতে শুরু করলেন। সেই হরিণ সাধু সুন্দর সেবা করছেন, মন